ইরানের পর এবার রকেট হামলা হয়েছে ইরাকেও। ধারণা করা হচ্ছে ইরানপন্থী সমর্থনের জন্য ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে ইরাক। তবে এই হামলার দায় এখনও ইসরায়েল বা কোনো পক্ষই স্বীকার করেনি। ইরাকের উত্তরের এই স্পর্শকাতর শহরে একযোগে চালানো হয়েছে কাতিউশা রকেট হামলা। লক্ষ্য ছিল বিমানবন্দর, ঘাঁটি ও সাধারণ বসতবাড়ি। ইরাকি বাহিনী বলছে, রোববার রাত 11টার দিকে কিরকুকের আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অংশে আঘাত হানে দুটি কাতিউশা রকেট। আহত হন অন্তত 2 নিরাপত্তা সদস্য। একটি রকেট গিয়ে পড়ে রানওয়ের কাছে, আর একটি আঘাত করে শহরের উরুবা পাড়ার একটি সাধারণ বাড়িতে। বিস্ফোরণে বাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, তবে আশ্চর্যজনকভাবে প্রাণহানি হয়নি। এ পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি, কিন্তু টাইমস অব ইসরায়েল এবং রুদাউ সহ একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে এই রকেট হামলা ছিল অত্যন্ত লক্ষ্য নির্ভর এবং ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর পুরনো কৌশলের সঙ্গে হুবহু মিলে যায়। জানা গেছে, বিমানবন্দরের সামরিক অংশে অবস্থান করে ইরাকি সেনা, ফেডারেল পুলিশ ও হাশেদ আল শাবি বাহিনী। এই হাশেদ জোট একসময় ইরান সমর্থিত আধা সামরিক গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল, যাদের অনেকে এখন ইরাকের নিয়মিত বাহিনীর অংশ। আর এই কারণেই প্রশ্ন উঠছে, এই হামলার লক্ষ্য কি কেবল ইরাকি ঘাঁটি, নাকি এর ভেতরে ছিল বড় কোনো বার্তা? কারণ এর মাত্র 1 সপ্তাহ আগেই ইরাকের আরও 2টি সামরিক ঘাঁটিতে চালানো হয়েছিল সুনির্দিষ্ট ড্রোন হামলা। বাগদাদের উত্তরের তাজি ঘাঁটিতে একটি রাডার সাইট ও দক্ষিণ ইরাকের ইমাম আলী ঘাঁটির রাডার স্টেশন, উভয় জায়গায় ড্রোন হামলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের স্পষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা কেবলমাত্র ইরানপন্থী গোষ্ঠীগুলোর পক্ষে সম্ভব। কিরকুকের রকেট হামলা ছিল তুলনামূলকভাবে এলোমেলো। একটি রকেট গিয়ে পড়েছে বেসামরিক বসতিতে, অন্যটি রানওয়ের কাছে। কিন্তু এটি কি আসলেই এলোমেলো, নাকি ছিল দাবির বাইরে বার্তা পৌঁছানোর চেষ্টা? উল্লেখ্য, কিরকুক এমন একটি শহর যা কুর্দিস্তান ও বাগদাদ উভয়ের জন্য কৌশলগতভাবে স্পর্শকাতর। এখানে রয়েছে আরব, কুর্দি, তুর্কমেন 3টি জাতিগোষ্ঠীর সংঘবদ্ধ বাস। 2017 সালে কুর্দি পেশমার্গাদের হটিয়ে এখানকার নিয়ন্ত্রণ নেয় বাগদাদ সরকার। সেই থেকে কিরকুক হয়ে উঠেছে রাজনৈতিক দ্বন্দ্বের অন্যতম কেন্দ্রবিন্দু। এমন প্রেক্ষাপটে একযোগে রকেট ছোড়া নিছক সন্ত্রাস, নাকি ভেতরে লুকিয়ে থাকা বড় কোনো বার্তা, তা নিয়েই এখন তোলপাড় গোটা অঞ্চল। এমন এক সময় যখন ইরান ইসরায়েল 12 দিনের সংঘাত থেকে সাময়িক বিরতি মিলেছে, যুদ্ধ থেমেছে কিন্তু আঘাত থামেনি। আর এই যুদ্ধের পরবর্তী পর্ব কি তবে ইরাককে ঘিরে? এমন আশঙ্কাই এখন উঠছে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে।